নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার তোমরা অনেকেই চিন্তা করছো যে স্যার ক্লার্কে কেমন কাট অফ যেতে পারে। আমরা তো এই রকম পরীক্ষা দিলাম, 60-এর মধ্যে কেউ বলছে 55 পেয়েছি, বা কেউ বলছে 56 পেয়েছি, কেউ বলছে 58 পেয়েছি, কেউ বলছে 40 পেয়েছি, কেউ বলছে 45 পেয়েছি, কেউ বলছে 36 পেয়েছি। তো কেমন কাট অফ যেতে পারে, তোমাদের কাস্ট ওয়াইজ কেমন কাট অফ যেতে পারে, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। ঠিক আছে, তো চলো, ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এর সাথে তোমাদের গ্রুপ ডির জন্য কেমন প্রিপারেশন রাখবে, গ্রুপ ডির জন্য কেমন তোমাদের টার্গেট রাখতে হবে, সেই ব্যাপারটাও তোমাদের বলবো। এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে, যে নোটিশটা তোমাদেরই হেল্প রিগার্ডিং, ঠিক আছে, তোমাদেরই সহায়তার জন্য। তো চলো, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার তোমাদের বলে রাখি। তো তোমাদের এখানে কালকের আমি প্রশ্ন এবং তার যে অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়েছি, এবং সেখানে দুটো প্রশ্ন আমি তাড়াহুড়োর মধ্যে একটু ভুল হয়ে গেছে, সেই জায়গাটা আমি সংশোধন করে নিচ্ছি। তো এইটা হচ্ছে সেটা, এই যে 12 নম্বরের যে প্রশ্নটি, 12 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে এডুকেটেড হবে, ঠিক আছে, এডুকেটেড হবে, হ্যাঁ, ওকে। তো অ্যান এডুকেটেড হবে। এবং তোমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে যেটা আমি সংশোধন করতে চাই এই জায়গাটায়। তো সেটা হলো, তোমাদের এখানে আছে 46, 47 এবং এটা হলো 48। এটি হচ্ছে তোমাদের অপশন হবে সি, অপশন সি হবে দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। তো এই দুটো প্রশ্নকে আমি কারেকশন করে নিলাম, ঠিক আছে, তোমরা একবার চেক করে নিও, ঠিক আছে। এবং তোমাদের 60-এর মধ্যে কত নম্বর তুমি পাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই প্রত্যেকে, এই মেলানোর পরে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে কত নম্বর তোমার আসছে, ওকে। আচ্ছা, এবার আমি এক এক করে সম্পূর্ণ তথ্যে চলে যাব, কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের যে নোটিশটা জারি করেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, এই নোটিশটা হচ্ছে পাবলিক নোটিশ, দেখতেই পাচ্ছ। এবং এই নোটিশে তোমাদের অনেকের আছে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মানে সেটা অ্যাডমিট কার্ড রিগার্ডিং, অনেকের কী হয়েছে, অ্যাডমিট কার্ডে ছবি নেই, এবার ছবি ঠিকমতো ওঠেনি বা ছবি নেই, ঠিক আছে। এবং অনেকের আছে সিগনেচারটা ঠিকমতো নেই, এই সব বিভিন্ন ধরনের সমস্যা। অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না, বারবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে এরর দেখাচ্ছে। তো এই সব যে মাল্টিপল যে প্রবলেমগুলো রয়েছে, এর জন্য তোমাদের সহায়তার জন্য কমিশন যেমন নিজেদের কন্ট্রোল রুমের নাম্বার যেমন দিয়েছে, এর পাশাপাশি কিন্তু সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ তোমাদের কিন্তু নাম্বারগুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি যে রিজিয়নে অ্যাপ্লাই করছো সেই রিজিয়নের যে নাম্বারগুলো, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো, ঠিক আছে। কল করে তোমাদের যে প্রবলেমটা সেটা তোমরা জানাতে পারো। এবং দেখো, 1 মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত যে কন্ট্রোল রুমের যে নাম্বার, এগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকবে, তোমরা সহায়তা পাবে, ওকে। আচ্ছা, এবার আমি চলে আসছি কাট আপের ব্যাপারে। দেখো, কাট আপের ব্যাপারটা বলে রাখি, তোমাদের টোটাল হচ্ছে 60 নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে। এবার যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছে, তারা অনেকে গেস করেছে, গেস করেও কিন্তু সঠিক হয়ে গেছে, ঠিক আছে। যেখানে আমি যেটা শুনতে পাচ্ছি যে জেনারেল প্রার্থী, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো এবং তোমার যদি 55, 56 এই রকম যদি নাম্বার যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা একদম কনফার্ম শিওর থাকতে পারো তুমি পরবর্তী রাউন্ডের জন্য ডাক পাবে। মানে তুমি কম্পিউটার যে টেস্ট আছে সেখানে তুমি ডাক পাবে, ঠিক আছে। আমি এক এক করে সম্পূর্ণ ব্যাপারটা বলছি। জেনারেলের ক্ষেত্রে যে নাম্বারটা আমি তোমাদের বলবো সেটা হলো 53 থেকে 56। কারণ দেখো, তোমাদের যে এক্সামের যে লেভেল সেটা কিন্তু আমি ইজি কখনোই বলবো না, একেবারে মডারেট টাইপের কিন্তু হয়েছে। তো মডারেট লেভেলের তোমাদের প্রশ্ন হয়েছে। তো সেক্ষেত্রে এই মডারেট লেভেলের যে প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন যেগুলো ছিল সেগুলো একটু ট্রিকি, এলসিএমের যে অঙ্কটা দিয়েছে সেখানে কিন্তু একটু ক্যালকুলেটিভ ছিল। তো ওভারঅল দেখতে গেলে আমি এটাকে মডারেট বলা যাবে। এবং এই মডারেটে তোমাদের যা নাম্বার, যারা রীতিমতো একটু পড়াশোনার মধ্যে আছে, তাদের যদি তুমি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার যদি স্কোর যদি 53 থেকে 56-র মধ্যে যদি আসে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কনফার্ম থাকতে পারো যে তুমি কম্পিউটার টেস্টের জন্য ডাক পাচ্ছ, ওকে, বোঝা গেল, ঠিক আছে। এটা কিন্তু আমি 60-এর মধ্যে বলছি, ক্লিয়ার, এটা আমি ওভারঅল বলছি না, আমি 60-এর মধ্যে বলছি, এটাকে কিন্তু আমি 60-এর মধ্যে বলছি, এই নাম্বারটা বলছি 53 থেকে 56।
ওবিসি এ বি, ওবিসি এ বি এর ক্ষেত্রে আমি বলছি সেটা হচ্ছে 52 থেকে যদি 54 মধ্যে যদি তোমার একটা নাম্বার যদি আসে তাহলে অবশ্যই তোমরা কনফার্ম থাকতে পারো। এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে এসসির ক্ষেত্রে তোমাদের 50 থেকে 53, 50 থেকে 53, ঠিক আছে। তুমি যদি একজন এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 47 থেকে 50-এর মধ্যে যদি তোমার একটা স্কোর আসে তাহলে অবশ্যই তোমরা কনফার্ম থাকতে পারো। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি এটাই বলবো, এবারেও কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড ব্যাপার কিন্তু তোমরা লক্ষ্য করবে, অর্থাৎ নাম্বার কিন্তু অনেকটাই কম থাকবে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি এক্স্যাক্ট বলতে হয় ইডাব্লিউএস এর ক্ষেত্রে কেমন থাকতে পারে, তো সেই জায়গাটা আমি তোমাদের বলবো 44 থেকে 47-এর মধ্যে তোমরা মোটামুটি যদি স্কোর থাকে ইডাব্লিউএস ক্যাটাগরি তোমরা কিন্তু কনফার্ম সুযোগ পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন কাটআপের ব্যাপারটা বললাম। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অনেকেই বলবে যে স্যার আমাদেরটা বললেন না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তোমাদের যদি কি বলবো 36 থেকে যদি তুমি 40-এর মধ্যেও যদি নাম্বার তুলে দাও তাহলেও তুমি ডাক পাচ্ছ পরবর্তী রাউন্ডের জন্য, ওকে। তো এর থেকেও কম যদি হয় তাহলেও কিন্তু অনেক ক্যাটাগরি থেকে আছে তারা পিডাব্লিউডি থেকে সুযোগ কিন্তু পাবে। তো এই হচ্ছে তোমাদের মেন কাট অফ, এটা একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের বললাম। যদি এরকম স্কোর থাকে তাহলে অবশ্যই তোমরা কনফার্ম থাকতে পারো। এবার তোমাদের স্কোর কত আসছে সেটা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমার এই রকম নাম্বার আসছে, ওকে। এবার চলে আসছি ক্লার্কের পরীক্ষা শেষ, এবার এটা ভুলে যেতে হবে, এবার চলে যেতে হবে গ্রুপ ডির জন্য। যদি তোমার ক্লার্কের পরীক্ষা যদি ভালো না হয়ে থাকে, দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি, অনেক ক্যান্ডিডেট আছে যাদের ক্লার্কের পরীক্ষা ভালো হয়নি, এটাও হতে পারে, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট আছে হয়নি, তাদেরকে এখন নেক্সট গ্রুপ ডির দিকে ফোকাস করতে হবে। গ্রুপ ডির জন্য তাকে ফাটিয়ে কিন্তু প্রিপারেশন রাখতে হবে। গ্রুপ ডির মেন দেখো, ম্যাথ নিয়ে চিন্তা করো না, জিআই নিয়ে চিন্তা করো না, যারা সামান্যটুকু পড়াশোনার যারা করে, তোমরা মানে ক্লার্কের ক্ষেত্রেই দেখেছো একদম বেসিক লেভেলের ম্যাথ ছিল, ঠিক আছে। কিছু একটা হয়তো দুটো ক্যালকুলেটিভ একটু ছিল, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে সেটাও থাকবে না। গ্রুপ ডির ক্ষেত্রে একদম বেসিকটাই কিন্তু তোমাদের থাকবে। মেন যেটা গ্রুপ ডির যেটা হবে সেটা হলো ওই যে 20 নম্বরের যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে না, এই জেনারেল অ্যাওয়ারনেসটাই মেন কিন্তু। কারণ এখানেই কিন্তু অনেকেই হয়তো কমন নাও পেতে পারে, 2 থেকে 3টে কিছু প্রশ্ন দেখবে এদিক থেকে ওদিক ঘুরিয়ে দেবে, এখানেই কিন্তু কাট অফটা তোমাদের খেলে দেবে। অর্থাৎ ওই 3-4টে দেখবে, একটা ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও দেখবে 2 থেকে 3টে এমন প্রশ্ন কিছু থাকবে যে প্রশ্নগুলোই কিন্তু কাট অফটার এদিক থেকে ওদিক করে দেবে, কাট অফকে এদিক থেকে ওদিক করে দেবে। 2 থেকে 3টে তুমি যতগুলো প্রশ্ন থাকবে, ধরো তোমাদের এখানে তো 40টা টোটাল প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি 37টা প্রশ্ন একদম ঠিকঠাক করতে পেরেছো, এবার তার মধ্যেও হয়তো 1-2টো তুমি ভুল করে ফেলেছো, কিন্তু করেছো, যেটা তুমি কনফার্ম তুমি মনে করছো। কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন যেটা হয়তো তোমার মনে হচ্ছে হতেও পারে নাও হতে পারে, এটা ঠিক হতেও পারে নাও হতে পারে, এরকম কিছু কনফিউশন ক্রিয়েট করবে, এরকম একটি প্রশ্ন থাকবে। আমি বলছি না খুব টাফ লেভেলের, তা নয়, কিন্তু একটু ঘুরিয়ে থাকবে, ঠিক আছে, একটু ঘুরিয়ে থাকবে, যেটা হয়তো তোমাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে। কি এই যে 2-3টে প্রশ্নের যারা ওভারকাম করতে পারবে, যারা সঠিক করতে পারবে, তারাই কিন্তু কাট অফ ক্লিয়ার করে একদম চূড়ান্ত তালিকায় কিন্তু জায়গা করতে পারবে। বোঝাতে পারলাম? এটাই কিন্তু মেন ব্যাপারটা, ওকে। তো যাই হোক, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর, এটার উপর অবশ্যই বলবো ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি ভালো করে প্রিপারেশন নাও। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলে বেসিক লেভেলে যেগুলো পড়ো, এবং তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এবং যে কালচার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। স্পোর্টসের কিছু অ্যাচিভমেন্টগুলো থাকে, ভারতীয় কিছু অ্যাচিভমেন্ট আছে সেগুলো, এবং অ্যাওয়ার্ডের ব্যাপারগুলো যেগুলো বেশি আলোচ্য সেগুলো একদম বেশি ডেপথে যেতে হবে না। এরপরে হচ্ছে কম্পিউটার লিটারেসি, এটা পড়তেও পারো না পড়তে পারো, একদম বেসিক লেভেলের দেবে কম্পিউটার লিটারেসি, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা কিছু হবে না। এরপরে হচ্ছে লজিক্যাল রিজনিং, এগুলো তো তোমরা মোটামুটি পারবে। অ্যারিথমেটিকেও তোমাদের যা দিয়েছে তাই করে যাও, প্রফিট অ্যান্ড লস নেই এখানে, তো প্রফিট অ্যান্ড লস থেকে নাও থাকতে পারে। এবার দেখো, যারা প্রফিট অ্যান্ড লসের বেসিক জানো, আর বাড়াবাড়ি করার কিছু নেই, প্রফিট অ্যান্ড লসের বেসিক থাকলেও হয়ে যাবে, যদি দিয়েও দেয় তবু তোমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তোমাদের 40 নম্বরের যে পরীক্ষায়, এখানে কিন্তু তোমাকে ভালো রাখতেই হবে নাম্বার। এখানে মাথায় রাখবে যে তোমাকে এর কিন্তু
কাট অফটা কিন্তু হাই যাওয়ার গ্রুপ ডির ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, ক্যান্ডিডেটও অনেক বেশি, যেহেতু 8 পাস যোগ্যতা। তো তোমাকে টার্গেটটা রাখবে 37-38, একদম তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, ঠিক আছে, এটাকেই তোমাদের টার্গেট রাখতে হবে 37-38, 37 থেকে 38 তোমাকে টার্গেট রাখতে হবে, নয় 37-38, এরকম তোমাকে টার্গেট রাখতেই কিন্তু হবে, তাহলেই তোমাদের গ্রুপ ডি শিখে ছিড়বে। এবং একটা কথা বলে রাখি, এবার এসসি এসটি সেগুলো তোমরা জানোই যে এটা তোমাদের মেন, আমি টার্গেটটা বলে দিলাম, তারপরে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হতেই পারে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।